হাই বন্ধুরা, চলে এলাম নতুন কিছু নিয়ে। রিপন মিয়ার অনুমতি ছাড়া করা হয়েছে ভিডিও এবং দেয়া হয় প্রাণনাশের হুমকি। এটাই বাস্তব। এদিকে সানভিজ ভাই তন্নির রুবায়েত ফাতিমা তন্নি আপু বিয়ে করলেন লন্ডন প্রবাসী। এসব এক্সক্লুসিভ নিউজই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আসা যাক তন্নি আপুর কাছে। গতকাল নিজের ফেসবুক ওয়ালে একজনকে স্পেশাল ভাবে বার্থডে উইশ করেন রুবায়েত ফাতিমা তন্নি। এরপর থেকে নেট দুনিয়া ভাইরাল হতে শুরু করে যে তন্নি বিয়ে করেছেন এক লন্ডন প্রবাসীকে। কিন্তু কে এই লন্ডন প্রবাসী? ফেসবুক ঘাটাঘাটি করলে দেখা যায় তন্নির সেই পোস্টটি শেয়ার দিয়ে স্ত্রী সম্বোধন করেছেন এমডি সিদ্দিক নামে এক ব্যক্তি। মূলত ছবির এই ব্যক্তি এমডি সিদ্দিক। এর আগে নিজের বয়সের তুলনায় বেশি বয়সে শাহাদাত হোসেনকে বিয়ে করে বিভিন্ন সমালোচনার মুখে পড়েন রুবায়েত ফাতিমা তন্নি। চলতি বছর শুরুর দিকে দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি জমান শাহাদাত হোসেন। সে সময় স্বামীকে নিয়ে তার ব্যস্ততার নজর কেড়েছে সবার। তবে এবার তৃতীয় বিয়ের পর আবার সমালোচনার মুখে পড়েছেন তন্নি। নতুন এই বিয়ে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। শুধু সমালোচনা নয়, নতুন বিয়ের পর ভালোবাসা শিখতে হয়েছেন অনেকের। অনেকে জানিয়েছেন পরবর্তী জীবনের জন্য শুভকামনা। জীবন যেমনই হোক না কেন, জীবন চলে জীবনের গতিতে। তন্নি আপুর নতুন জীবনের জন্য বাংলা ভিলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবার আসা যাক রিপন মিয়ার কাছে। দেশের টপ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে রিপন মিয়া অন্যতম। 2016 সাল থেকে ভিডিও বানিয়ে আসছেন রিপন মিয়া। তার সাদামাটা জীবনের গল্পই বলেন তার ভিডিওতে। নেই কোনো আলাদা চাকচিক্য, নেই কোনো স্পেশাল এডিটিং, তবুও তার ভিডিও সকল বয়সের মানুষ দেখেন। তবে তার পার্সোনাল জীবন বা পরিবার সম্পর্কে কেউ কিছুই জানে না। রিপন মিয়া কোনো ইন্টারভিউ দেয় না এবং স্পেশাল কোনো ইভেন্টও খুব একটা দেখা যায় না। রিপন মিয়া পরিচিত তার মজার কিছু ভিডিও দিয়ে। তবে এবার রিপন মিয়া এমন একটা অভিযোগ করলো যা নিয়ে নেট দুনিয়ায় শোরগোল। গতকাল এক পোস্টের মাধ্যমে তিনি জানান, ঢাকা থেকে আসা কিছু সাংবাদিক আমার অনুমতি ছাড়া আমার পরিবার ও বাড়ির লোকদের ভিডিও করেন এবং নানা ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করেন। তিনি আরো অভিযোগ করেন, ঘরে মহিলা মানুষ থাকার পরও সাংবাদিকরা জোর করে ঘরে ঢোকে। এখন রিপন মিয়ার যে অভিযোগ, এটা কিন্তু মারাত্মক। কারো অনুমতি না নিয়ে তার বাড়িতে ভিডিও করা বা ঘরে ঢোকা তো বড় ধরনের অপরাধ। পোস্টের একটি অংশে রিপন মিয়া জানান, আমি 2016 সাল থেকে ভিডিও বানাই। যখন কিছুটা ফেমাস হই তখন থেকে আমার পেজ হ্যাক করার চেষ্টা চালানো হয় এবং আমাকে বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকারের জন্য হুমকি দেওয়া হয়, ইভেন প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। পোস্টের শেষের দিকে রিপন মিয়া লেখেন, আমি চাইলে চ্যানেলের নাম উল্লেখ করতে পারতাম, কিন্তু করলাম না। এভাবে ভিডিও করে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমার কিছু করার নেই। পুরো পোস্ট দেখে তো বোঝাই যাচ্ছে যারাই কাজটা করেছে খুবই খারাপ করেছে। এমন হেনস্থা শুধু রিপন মিয়া না, কোনো ব্যক্তিকেই করা উচিত নয়। এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে।